শনিবার আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ঘুরে দেখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রথমে তিনি রামঠাকুর লেনস্থিত দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবি ছিল সেই পুকুরটিকে সংস্কার করে জনগণের ব্যবহারের উপযুক্ত করে দেওয়ার জন্য। জনগণের সুবিধার কথা চিন্তা করে আগরতলা পুর নিগমের উদ্যোগে এই পুকুরটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান, আগরতলা রামনগর ৮ নম্বর রোডের রাস্তাটি দীর্ঘ ৫০ বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল। সেই রাস্তাটির কাজ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রেন সংস্কারের পাশাপাশি রাস্তাটিকেও সংস্কার করা হবে। পরবর্তীতে রঞ্জিতনগর এলাকার পুকুর সংস্কারের কাজ খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরকে স্মার্ট সিটি করার জন্য গোটা আগরতলা শহরে কাজ চলছে। আগরতলা শহরকে সুন্দর করার জন্য জনগণের কাছে আর কয়েক মাস সময় চেয়েছেন মেয়র দীপক মজুমদার। আগামী ৬ মাসের ভেতর আগরতলা শহরের চিত্র পাল্টে যাবে বলে দাবি করলেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন যা যা করোনা সে ধরে সেটা ড্রেনটা করা সেটা রাস্তা করা ঠিক ঠিক আছে এগুলো যা আছে একবারে এখান থেকে বেরিয়ে দিবে দোকান নাই জলের মধ্যে থাকে দেবো দেখা যায় তো না কি আছে যখন করছে আপনাদের দীক্ষা করানো উচিত যে কর্তৃপক্ষ স্টিল করুন তারপর এটা স্যাংশন দিব কিনা এটা কর্তৃপক্ষ থেকে আপনাকে আসছে আজকে রামনগর বিধানসভা অন্তর্গত 18 নম্বর একটা জায়গা যেটা পুকুর দীর্ঘদিন সরকারের অভাবে ছিল। এই এলাকা বিশেষ করে রাম ঠাকুর লেন যেটা দুর্গাচুনি বিপণীবিতানের উপর দিকে যে জায়গাটা গলিটার ভিতরে একটা পরিত্যক্ত পুকুর। এটা ব্যক্তিগত মালিকানাধীনই, কিন্তু তারা সংস্কার করেন দীর্ঘদিন ধরে। তো এলাকার পরিবেশও দূষণ হচ্ছিল, মশার উপদ্রব, এবং এই পুকুরটা কেউ ব্যবহার করতে পারছিলেন না। আমরাও দেখেছি আজকে আমাদের কমিশনার সাহেব ছিলেন, আমাদের কমিশনার যিনি জলপোর্টের সিও উনিও আছেন, আমাদের কর্পোরেটর এখানে এই জায়গাতে আমরা এসেছি, মণ্ডল সভাপতি সহ এলাকার যারা বাসিন্দা তারা সবাই ছিলেন। তাদের অভিযোগ ছিল এটা বা দাবিও ছিল, এই এলাকার সমস্যা এটা। তো সেটা সমাধানের জন্য আজকে আমরা সর্বোচ্চ আমাদের পৌর নিগমের যারা সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমাদের সিও সাহেব এবং এডিশনাল কমিশনার যিনি, আমরা সবাই এটা পরিদর্শন করেছি এবং এলাকায় যারা বসবাস করে তারা সহযোগিতা করবেন এবং যারা মালিক পুকুরটা তারাও সম্মত হয়েছেন যে এটা সংস্কার অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, আমরা এটা পরিষ্কার করাবো এবং ডিমার্কেশন করে জায়গা নির্ধারণ করে সরকারের উদ্যোগে, পৌর নিগমের উদ্যোগে এই কাজটা করা হবে। এটা একটা। দ্বিতীয়ত, আমরা রামনগর ৮ নম্বর রাস্তা দীর্ঘ ৫০ বছর ধরে যে রাস্তাটা সংস্কারের অভাব ঢুকছিল বা যান চলাচল বা স্বাভাবিক মানুষের চলাচল অসুবিধা হচ্ছিল, ড্রেনও ছিল না সবটা ঠিক মতো, এবং রাস্তাও খুব খারাপ অবস্থা, সংস্কার হয়নি। সেটাকেও আমাদের পূর্ত দপ্তর সহযোগিতায় এই কাজটা নেওয়া হয়েছে। কভার ড্রেন করা হচ্ছে, রাস্তা হবে, প্রায় ৫ কোটি টাকা খরচা করা হবে। টোটাল ৮ নম্বর রাস্তায় দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, সেটাও আজকে পরিদর্শন করলাম। এবং পানীয় জলে কিছু সমস্যা, রামনগর ৮ নম্বর রাস্তা যারা বাসিন্দা বা ৭ নম্বরে, তো এই ব্যাপারে আমাদের সিও সাহেব আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জল বোর্ডের ইঞ্জিনিয়াররাও ছিলেন। তো তাদের সঙ্গে কথা হয়েছে, আমাদের পৌর নিগমের আধিকারিকরা ছিলেন, অফিসার, এডিশনাল কমিশনার আছেন আমাদের সঙ্গে সেন্ট্রাল জোনের। তো সার্বিকভাবে এটা আলোচনা করা হয়েছে এবং সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও উনি দিয়েছেন ওনার দপ্তরের পক্ষ থেকে। আমাদের কর্পোরেটর সিঙ্গরাজ দেব মহোদয় ছিলেন আমাদের সঙ্গে। তো আজকে এরপরে রঞ্জিতনগর পুকুর, এটাও দীর্ঘ অনেক বছর এলাকার মানুষের দাবি, সমস্যা বা চাহিদা। এই পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে এটা প্রায় বন্ধ হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো সেটাকে সংস্কারের জন্য এই এলাকার ক্লাবের যারা সংযোগ সঙ্গের যারা কার্যকর্তারা তারাও দাবি রেখেছিলেন, এলাকার লোকও। তো এটাও আমরা কাজ শুরু করেছি।
আশা করি কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। তো এই এলাকার লোকেরা সহযোগিতা চেয়েছি, তারাও সহযোগিতা করছেন। কিছু কিছু জায়গাতে ডিমার্কেশনের দরকার আছে, সেই জায়গাও আমরা করার চেষ্টা করছি। সার্বিকভাবে আমি বলবো কাজটা দ্রুত গতিতে চলছে। এজেন্সির সঙ্গে কথা বলেছি, বাকি কাজগুলি সম্পন্ন হবে। ফলে এই এলাকার অনেক দিনের মানুষের আশা বা প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে আগরতলা পৌর নিগমের সরকারি সহযোগিতা।